হ্যালো, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে থাইল্যান্ডের এয়ারপোর্টের ব্যাপারে কথা বলবো। এটা হচ্ছে ব্যাংকক সুবর্ণভূমি এয়ারপোর্ট ইন থাইল্যান্ড। বাট এয়ারপোর্টটা দেখতে এত সুন্দর আর এত বড় যা বলার বাইরে। কারণ আমি অনেকেই বলে দুবাই এয়ারপোর্ট অনেক সুন্দর, অনেক বড়। আমি দুবাই এয়ারপোর্টও একবার না ম্যাক্সিমাম ৭ বার গেছি। আর প্লাস দুবাইতেও আমি গেছি। কিন্তু এত সুন্দর এয়ারপোর্ট থাইল্যান্ডের ভিতরেও এত সুন্দর এয়ারপোর্ট মানে দুবাইয়ের থেকে আমার থেকে পার্সোনালি থাইল্যান্ডেরটা আমার থেকে ভালো লাগছে। কার থেকে কীরকম লাগে এটা আমি জানি না। কিন্তু আর থাইল্যান্ডের ব্যাপারে একটা কথা বলি যে এয়ারপোর্ট তো অনেক বড়, প্লাস হচ্ছে থাইল্যান্ডের মানুষও কিন্তু অনেক ভালো। আর থাইল্যান্ড যেহেতু একটা পর্যটক এরিয়া যেখানে বিভিন্ন দেশের মানুষ আসে, আর তারা দেখলাম ওইদিকে তাদের ব্যবহার অনেক সুন্দর। আর তারা রাস্তাঘাট যে এত মানে রোড ঘাট যে এত ক্লিন যা বলার বাইরে। আপনি তাদের একটা সভ্যতা দেখলাম, আপনি যদি একটা পেপার ফালান ওই ডাস্টবিনে নিয়ে তারা ফালাইব, তার হাতে রাখতেছে একটা বোতল, পানির বোতল। আমরা মনে করুন পানি খাওয়ার পরে বোতলটা ফেলেই দিই, ঠিক না? ফালাই দিই, জানে মধ্যে ফালাই দিই, কিন্তু ওই জিনিসটা থাইল্যান্ডে করে না। আপনারা একটা চিপস খাচ্ছেন, মানে চিপস খাওয়ার পরে এই চিপসের পেপারটা তার হাতে রাখবে, তারপরে নির্দিষ্ট যেই ডাস্টবিন আছে ওই ডাস্টবিনে নিয়ে সে এই পেপারটা ফালাবে, কিন্তু এর আগে কোনোখানে ফালাইবেন না। তাদের আসলে নিয়ম শৃঙ্খলা অনেক ভালো লাগলো, প্লাস অনেক দিক দিয়ে অনেক সুবিধা আছে থাইল্যান্ডে। তো আমার কথা হচ্ছে যারারই সামর্থ্য আছে ওইখান থেকে ঘুরে আসবেন। কোনো খারাপ উদ্দেশ্য না, আপনি জাস্ট দেখার জন্য। দেখেন, ভ্রমণ করলে আপনার সব দিক দিয়ে ভালো থাকবে। আপনি যদি শুধু একটা আছে না, আপনার টাকা না থাকলে অন্য হিসাব, যদি হালকা টাকা থাকে বা ঘোরার মতো ফ্যাসিলিটি থাকে, আমার হিসাব হচ্ছে আপনি যেয়ে একবার ঘুরে আসতে পারেন। আপনার ভ্রমণ করলে অনেক কিছু শিখতে পারবেন, যা আমি যদি থাইল্যান্ড না যেতাম হয়তো আমি থাইল্যান্ডের ব্যাপারে নাই বলতে পারতাম। কারণ আমি যেহেতু দেখছি না বা গেছি না, আমি বলতে পারবো না। তো এখন গেছি, এখন যাওয়ার পরে কিন্তু আপনাদের সাথে হয়তো শেয়ার করতে পারতেছি। আছে ওইখানে অনেক লোকে আছে, বাংলাদেশি অনেক লোক আছে, বাংলাদেশের রেস্টুরেন্ট আছে, অনেকেই বাংলাদেশের ব্যবসা করে। প্লাস হচ্ছে ওইখানে আবার আপনার যারা কালো টাকার ইনকাম করে তারা বেশি আর কি, কিন্তু এমনি সাধারণ মানুষ